হযরত রাবিয়া বসরি 60টা কুয়েশনের কথা হলো হাসান বসরি 60টা কুয়েশন আনসার যদি আমাকে জমিনের মধ্যে দিতে পারো আমি রাবিয়া বসরি তোমারে স্বামী হিসাবে গ্রহণ করমু ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে কইলার রাবিয়া বসরি ওই 60টা সওয়ালটা আমারে জলদি করে করো পর্দার ভিতরে রাবিয়া বসরি পর্দার বাহিরে হাসান বসরি ভিতর থেকে সওয়াল হইলো 1 নম্বর কুয়েশন ও হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তোমার 1 নম্বর কুয়েশন করিয়ার আল্লাহ কিয়ামতের মিজানের এখান ফাল্লা বানাইবা মিজানের এখান দাড়ি বানাইবা ওই দাড়ি ফাল্লার মধ্যে মানুষ জাতির নেকি আর গুনাহ ওজন করা হইব ওই দাড়ি ফাল্লার মধ্যে খেয়র নেকির ফাল্লা খান বাড়ি হয়ে যায় আর খেয়রের গুনার ফাল্লা খান বাড়ি হয়ে যায় হুসাইন দেবা হাসান বসরি আমি রাবিয়া বসরি নেকির ফাল্লা খান বাড়ি হইব না গুনার ফাল্লা বাড়ি হইব হো সুবহানাল্লাহ পারবানি আনসার দিতা কইতে পারবানি ইমাম হাসান বসরি চকুর পানি ফালাইয়া জোরাতে বিকাশে হলো রাবিয়া বসরি এমন একটা কুয়েশন আমারে করলাই এই জাতর কুয়েশনের আনসার আমি হাসান বসরি দেওয়া তো দূরের কথা পৃথিবীর কোন নবী রাসূলে দিতে পারত না এখন সুবহানাল্লাহ সময় বেশি নি আর কি ইমাম হাসান বসরি 2 নম্বর কুয়েশন হযরত রাবিয়া বসরি করলা ও হাসান বসরি 1 নম্বর কুয়েশন চলে গেল 2 নম্বর কুয়েশনের আনসারটা আপনি দেও চাই 2 নম্বর কুয়েশন ইয়া দেখলো ও হাসান বসরি কিয়ামতের ময়দান আমার রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের ময়দান এখান ফুলসিরাতর গাট বানাইবা ওই ফুলসিরাত ওখানে একদল মানুষ বিদ্যুৎ গতিতে ফারিয়া জান্নাত যাইবা আর একদল মানুষে ফুলসিরাতর মধ্যে ফাড়া মারার লগে লগে সিলিপ ফরিয়া জাহান্নামের মধ্যে পড়ব হুসাইন দেবা হাসান বসরি আমি রাবিয়া বসরি বিদ্যুৎ গতিতে ফারিয়া ফুলসিরাত ওখান জান্নাত যাইমু নাকি সিলিপ ফরিয়া জাহান্নামের মধ্যে পড়মু হুসাইন হযরত হাসান বসরি ও জুড়ে হাও মাও তাকিয়া খান্দিয়া খেলো রাবিয়া বসরি এই জাতর কুয়েশন যদি কিয়ামত পর্যন্ত আমারে করা আমার পক্ষে আনসার দেওয়া সম্ভব হইত না এখন নাউযুবিল্লাহ রাবিয়া বসরি হলো হাসান বসরি 3 নম্বর কুয়েশন আপনারা করিয়া 2টা তো চলে গেল এই 2টা কুয়েশন আনসার যদি দুনিয়ার জমিনের মধ্যে দিতে পারো আমি রাবিয়া বসরি আপনার মতো মানুষের স্বামী গ্রহণ করমু এখন সুবহানাল্লাহ হে পর্দানিশীন মা বইনকল খান কুলিয়া শোনো হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে রাবিয়া বসরি 3 নম্বর কুয়েশন হলো হাসান বসরি 3 নম্বর কুয়েশন আপনারে করিয়ার কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাআলা একদল মানুষের নাম আমাল খান ডাইন হাতের মধ্যে দিবা আর আরেকদল মানুষের নাম আমাল খান বাম হাতের মধ্যে দিবা হুসাইন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আমি রাবিয়া বসরি রে আবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান নাম আমাল খান ডান হাতের মধ্যে দিবা নাকি আমার বাম হাতের মধ্যে দিবা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জোরাতে বিকাশে হলো রাবিয়া বসরি এবং যাত সওয়াল করিয়া আমারে আর বেইজ্জত করিয়া না 4 নম্বর কোয়েশনটা কিতা জলদি করে কইলাও কারণ আমার মতো মানুষে সওয়ালের আনসার দেওয়া সম্ভব না এখন সুবহানাল্লাহ 4 নম্বর কোয়েশন ইমামে হাসান বসরি রে রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি করলা ও হাসান বসরি হুসাইন কিয়ামতের ময়দান আল্লাহ 2টা দল বানাইবা এক দল মানুষের জান্নাত দিবা আর আরেক দল মানুষের আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা হুসাইন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আল্লাহ আমি রাবিয়া বসরির জান্নাতি দল দিয়া জান্নাত দিবা নাকি আমারে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত করবা হুসাইন ইমাম হাসান বসরি জুরাতে বিকাশে হলো রাবিয়া বসরি খান ধরি তোমার সামনে খানো কমা চাইলাম আর আমার জীবনে কোনোদিন এমন সওয়াল করিও না আবার মতো মানুষের জীবনে তোমার আনসার দেওয়া সম্ভব না এখন সুবহানাল্লাহ রাবিয়া বসরি এখন হাসান বসরি তোমার পক্ষে যখন 4টা সওয়ালের আনসার দেওয়া সম্ভব হয় নাই আল্লাহকে ওয়াস্তে আমারে ক্ষমা করে দাও আর আমার জীবনে কোনোদিন ডিস্টার্ব করিও না আমি আল্লাহর ইবাদত করিয়া জান্নাতি জেলা বনা যায় ওই রাস্তায় আমারে চলতে দেও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল ওই রাবিয়া বসরিয়া যখন ইমামে হাসান বসরিয়া আপনার বিদায় দিলা সারাটা রাত ইবাদতের মধ্যে যখন ইমামে রাবিয়া বসরি যখন ইবাদতের মধ্যে লাগলা ইবাদত করতে করতে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রিবেলা ইবাদত করিয়া যখন সকালবেলা ঘরের মধ্যে গেলা ফাঁকঘরের মধ্যে গেলা ওই ফাঁকঘরের মধ্যে গিয়া দেখলা তার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো রাত পেঁয়াজ নাই রান্না বান্না করতা সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকে কইল গো আল্লাহ আমি রাবিয়া বছরের ঘরে কোনো খাদিম নাই আমার তো কোনো সন্তান নাই স্বামীও নাই ও আল্লাহ আমি কিভাবে বাজার থেকে পেঁয়াজ আনতাম এই কথা কইয়া যখন উঠানোর মধ্যে গেলা গিয়া আসমানের দিকে তাকাইলা তাকানির লগে লগে দেখলা সিলর একটা টুটোর মধ্যে একটা পেঁয়াজ আর সিলর দুইটা ট্যাঙ্গর মধ্যে দুইটা পেঁয়াজ অর্থাৎ তিনটা পেঁয়াজ লইয়া সিলে উঠানোর মধ্যে ঘুরাফিরা করে সুবহানাল্লাহ। রাবিয়া বসনিয়ে সঙ্গে সঙ্গে সামান্য সাইড লইলা লোহার সাথে হাতে দেখলা সিলকটায় তিনটা পেঁয়াজ লইয়া রাবিয়া বসরির ঘরের মধ্যে ঢুকিয়া রাবিয়া বসরির ফাঁক ঘরের মধ্যে পেঁয়াজ গুন তুইয়া চলে গেল সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আমার আল্লাহর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা বনি যাইবাই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সারা পৃথিবীর মখলুকাত তোমার খাতিম বানাইব কইন সুবহানাল্লাহ। তাই তো তুমি এমন স্ত্রী ঘরের মধ্যে বিবাহ করো এমন স্ত্রী তোমার ঘরের মধ্যে আগমন করাও যে স্ত্রী জীবনে তোমারে ছাড়া কোনোদিন কোনো পুরুষের সামনে বার হয় না কোনো পুরুষের সামনে তোমার বিনা ইজাজতে কোনোদিন বাহির না হয় খেউরর লগে কথা না কয় আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই মুসল্লার মধ্যে নামাজের মধ্যে খান দিয়া কইতো গো আল্লাহ এমন এক দিনদার স্বামীর ঘর আমার দেওয়ার কারণে দয়াল আবার স্বামী আজ পর্যন্ত আমার কোনোদিন নির্যাতন করে নাই গালি পর্যন্ত দেয় নাই ওই স্বামীর হায়াতের মধ্যে বরকত দেও আমলের মধ্যে বরকত দেও দরের মধ্যে বরকত দেও। এমন স্ত্রী যখন ঘরের মধ্যে ভাইবাই হে পুরুষ সমাজ জানিয়া রাখিও তোমার ঘরখান শান্তি হইব আর বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত যাইবাই সুবহানাল্লাহ। আর যদি ওলা নারী আনো দেখে তুমি ভাই হিসাবে তুই আরেকগুলো লোকে ফেসবুকে হেলো কয় ঠিক আছে দেখবাই বাদ দে যদি দেখবা ভেড়া তরকারি যদি রান্ধতে দেখবা আলু একবার মাংস একবার পেঁয়াজ একবার মরিচ আর হাসাও না তাই দিনদার স্ত্রী বিবাহ